এত কিছুর মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল তটিনী। মাটিতে লুটিয়ে পড়ল সে। বাড়ির সবাই প্যানিক করতে লাগলো এবং পরশুরামকে জানালো। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে অ্যাডমিটেড হয় তটিনী। বাড়ির সবাই তো চমকে যায় তার ওই ইঞ্জিনিয়ারের কথা শুনে। সে এত বড় আঘাত তার লাগলো কি করে? কিন্তু তটিনীর মাথাতে একটা জিনিস ঘুরছে, সেটা হচ্ছে কে বা কারা নিয়ে গেল বিজিতকে। বিজিতকে তাদের হাত থেকে কে নিয়ে গেল? কার নিয়ে গেল? আর তখনই সেখানে প্রকাশ আসে। প্রকাশ এসে বলে, "ম্যাডাম দেখুন, এই যে প্রোটেক্টটা, এই লোকটাই, এই লোকটাই পরশুরাম। আর ইনি বিজিতকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম।" পরশুরামকে তো দেখতে অনেকটা যেন তার স্বামীর মতন না? কিন্তু এটা কি করে হয়? হ্যাঁ, এতদিন ধরে পরশুরাম নিজের পরিচয় গোপন করে রাখতে পেরেছিল তটিনীর থেকে। কিন্তু এবারে কি সেটা আর পারবে না? এবারে কি প্রকাশ আর তার টিমের লোকেরা পরশুরামের আসল আইডেন্টিটি খুঁজে বার করবে? তটিনীর সামনে কি তাহলে এবারে সত্যিটা চলে আসবে? হ্যাঁ বন্ধুরা, হয়তো সেটাই হতে থাকবে। তটিনী বলে, "আপনাদের কোথাও ভুল হচ্ছে। এইরকম তো আমার স্বামীকে দেখতে। পরশুরামকে কি করে এরকম দেখতে হবে? আপনারা আরো ভালো করে খোঁজ খবর চালান।" প্রকাশ বারবার বলতে থাকে যে, "না ম্যাডাম, আমাদের লোকেরা দেখেছে, তারপরে আমি এই ছবিটা প্রোটেক্ট করিয়েছি। আমি কোনো আলতু-ফালতু জায়গা থেকে এটা করাইনি বা আলতু-ফালতু লোকের কথা শুনেও করাইনি।" কিন্তু তটিনী প্রকাশকে বলে, "না প্রকাশ, এটা হতে পারে না। একে দেখতে আমার স্বামীর মতন। আর আমার স্বামী পরশুরাম? তুমি কি বলতে চাইছো বলো তো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি যাও, পরশুরামকে খুঁজে বার করার চেষ্টা করো আর জানার চেষ্টা করো যে বিজিতকে কারা নিয়ে গেল।" হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এইভাবেই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক